যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, বলো না পিতা, তাদের শেষ জীবনের দুর্দশাটা কি হবে? চতুর্মুখী ব্রহ্মা এসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তোমার চারটে মুখ তুমি জানো না, আমি জানি না, তাহলে কে জানবে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। আমা কে খাইব গাঁজা? আর তোমাদের জিতপুরে কেউ খায় না? ওই তাদের নাম উঠলো না কেন? তুমি দেখেছো বাবা গাঁজা খাচ্ছে? দেখনি তো? হ্যাঁ, বাবা খায় না, বাবা ত্রিলোকের বৈষ্ণব। একটু আগেই শুনলেন, আমরা যারা বৈষ্ণব পদ অবলম্বন করেছি, গুরু মহারাজদের চরণ আশ্রয় করেছি, বাবা আমি আমার গৌরীয় কথা বলি, আমাদের একটা চা নিষিদ্ধ, আমরা চাও খেতে পারি না, কারণ আমার গুরু মহারাজদের আদেশ, ওটা একটা নেশার মধ্যে পড়ে, ওই জন্য আমাদের বর্জন। হ্যাঁ, তাহলে লক্ষ্য করে দেখেন, এই জগৎ সংসারে আমাদের যদি বাবা সাধারণ মানুষ হয়ে একটা চা বর্জন হয়ে যায়, তাহলে আজকে ত্রিলোকের যিনি বড় বৈষ্ণব, তিনি কোনোদিন গাঁজা ভাং খেতে পারে? এসব ভুল কথা, বাবার নামে বদনাম রটেছে, বাবা বৈষ্ণব, বাবা কোনোদিন গাঁজা ভাং খায় না, গাঁজা মদ খায় না। তো বাবার একটাই নেশা, যেটা হলো হরির নামের নেশা। তো এইবার বাবার কাছে, আচ্ছা মা, বাবা কোথায় থাকে বলো তো? বাহ, আমি গাইব কি, এদের তো মুখস্থ বেশি আমার থেকেও। তা বাবার বাড়ি কৈলাস, তা কৈলাসে গিয়ে নন্দী ভিঙ্গিকে ডেকেছে, নন্দী বলো, ভিঙ্গি। বলো, বলো। আরে বাবা কোথায়? চারিদিকে খুঁজছে, বাবাকে দেখতে পাচ্ছে না, বাবা গেছে কোথায়? তা ব্রহ্মা বলছে, নারদ দাঁড়া, আমি দেখছি বেটা আছে কোথায়। ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে বাবার তো কৈলাস ছাড়া আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোন জায়গা? শ্মশান। বাবার শ্মশানটা খুব প্রিয়, কৈলাসের থেকেও প্রিয়। তো এইবার নারদ আর ব্রহ্মা বাপ বেটা দুজনে ধ্যানে বসেছে, দেখছে বাবা কৈলাস ছেড়ে শ্মশানে। আর বলো তো মা, বাবার বাহনটা কি? ইঁদুর, ইঁদুর। বাবার বাহনটা কি? ইঁদুর? ওটা তো গণেশের বাহন। বাবার বাহন ষাঁড়, মানে বৃষ। তো বাবা ধ্যানাযোগে দেখছে বাবা শ্মশানের মাটিতে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমারে বাবা বুড়ো শিবে গো, বাবা বুড়ো শিব, আমারে বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিব। উলুধ্বনি ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, আবার চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকি, ছাই ভাষ্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি, ছাই ভাষ্য গায়ে মুখে মাখে, হরি হরি বলে গো, হরি হরি বলে, মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে। আবার চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। বিনাটা করে নিয়ে শিব ঠাকুরকে গিয়ে প্রশ্ন করলো, ভোলানা, যারা যারা ভগবানকে ভালোবাসে, তুমি তো অহর্নিশি ভগবানের ডাকো, যারা যারা অহর্নিশি ডাকে, যারা যারা কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ ছাড়া কিছু জানে না, বলো না ভোলানা, তাদের শেষ জীবনের দুর্দশাটা কি হয়? বাবা হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। হাই ভগবান,
আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম। নামের নামই কে? ভগবান। বলে চলো ভগবানের কাছে যাওয়া হোক। তিনজনই ভগবানের কাছে গেছে, ব্রহ্মা, বাবা ভোলানাথ আর দেবর্ষি নারদ। ভগবানের কাছে গিয়ে প্রশ্ন করলো, প্রভু, যারা যারা ভগবানকে ডাকে, সেবা পূজা করে, তার অন্তিম দশাটা কি হয়? ভগবান হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? তোমার নাম জগতের জীব শুনছে, তোমার নাম জগতের জীব গাইছে, আর তুমি জানো না ভগবানকে ডাকলে কি হয়? বলে না নারদ, তবে হ্যাঁ, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নাম ভালোবাসে, যারাই আমার নাম শ্রবণ করে, নয়ন জলে বক্ষ যুগল ভাষায়, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ মরণ, কৃষ্ণ সর্বস্ব ধাম। যারা ভগবানের নাম শুনতে শুনতে, গাইতে গাইতে গাছে তলায় নিশি যাপন করে, যারা কৃষ্ণ ছাড়া আনে জানে না, চলে যাও, তাদের কাছে গেলে তুমি উত্তর পেয়ে যাবে। ভগবান যেই না বলা, নারদ বলছে, ঠাকুর তোমার কথা শুনে হাসি পেল। বলে কেন? বলে ঠাকুর, তুমি যে ভক্তের উদাহরণ দিচ্ছ, ও কোটি কোটি পাওয়া যায়। কি বাবা, আমি যে যে কথা বললাম কোটি কোটি পাওয়া যায় না? কৃষ্ণ বলে কি কাঁদেন না? আমি কাঁদি না? আমার সম্প্রদায় কাঁদে না? না আপনারা কাঁদেন না? তাহলে আমরাও তো কৃষ্ণ ভালোবাসি, কিন্তু এখানে এতজন ভক্ত আমরা আছি, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, একজন এখানে কেউ বলতে পারবেন কৃষ্ণকে ভালোবাসবার পর আমাদের অন্তিম গতিটা কি হবে, আমার মৃত্যু কিভাবে হবে? কেউ বলতে পারবো না। তার নারদের প্রশ্ন এইটাই, প্রভু তুমি যে ভক্তের কথা বলছো অনেক পাওয়া যায়, তা তুমি নির্দিষ্ট করে বলো না কোন ভক্তের কাছে গেলে উত্তর পাবো। ভগবান হাসছে আর বলছে, নারদ, আমারও অনেক দিনের ইচ্ছা, আমি একটু ভক্তের বাড়িতে যাব। তা চলো তোমার দৌলতে আমারও যাওয়া হয়ে যাক। বলে ঠাকুর তাহলে আমরা কোথায় যাব ভক্তের বাড়ি? বলে মর্তধাম। যেই না মর্ত বলেছে, নারোত্তম নিয়ম চমকে উঠল। ঠাকুর মর্ত? মর্তে তোমার ভক্ত? ওরা তো খেতে যায়, ঘুমাতে যায়, আর সিরিয়াল মোবাইল দেখতে যায়, ওইখানে তোমার ভক্ত আছে? ভগবান হেসে বলছে, নারো, ওরা খাক দাগ ঘুমাক টিভি মোবাইল সব দেখে, কিন্তু তুমি জানো না এমন এমন ভক্ত আছে ওদের মধ্যে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। তাই চলো আজকের আমি মর্তের মাটিতে সেই রকম একটা ভক্তের বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে চলো প্রভু। দাঁড়াও, এ বেশে নয় কি বাবা, এখানে যদি ভগবান দুম করে মরতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ আসে, কেউ কানা হব, কেউ খোঁড়া হব, কেউ বোবা হয়ে যাব, কারণ সেই রূপ দেখবার নয়ন সবার এখন হয়নি, সব নয়নে দেখা যায় না। দন্তেশ্বর সব মানে সর্বস্ব, আর এখানে যারা দাঁড়িয়েছো বসেছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, তালবেশ সবস্ব মানে মরে আছে। এ মরা দুটো চোখে কোনোদিন ভগবান এলে দেখা যাবে না। সঙ্গে সঙ্গে নয় তুমি অন্ধ হয়ে যাবে, নয় বোবা হয়ে যাবে, নয় খোঁড়া হয়ে যাবে। ওই জন্য ভগবান হেসে বলছেন, নারদ, মরতে যেতে গেলে আমাদের ছদ্মবেশ নিতে হবে। ঠিক আছে চলো ঠাকুর। চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে, জীর্ণ মলিন বস্ত্র, হাতে জপের মালা, একটা লাঠি নিয়ে চারজন ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে মর্তে আসছে। আসছে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিষ্ণাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব বিষ্ণাম। ও
ওগো যাবো আমরা ভক্তের ঘরে। বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ওগো বিশ্রাম লয় মার তোরে। বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। আর এই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম সন্দীপনী মুনি। এইবার একটু মন দিয়ে শুনবেন, কেমন? একদম যেন নিস্তব্ধ, এক মন থেকে দু মন হয়ে না যায়। এই সন্দীপনী মুনি কেমন ভক্ত ছিল? সাধারণ এখানে আমরা সবাই ভক্ত মা, আমাদের সঙ্গে মিলবে না, একেবারে অন্য ধরনের ভক্ত। কিরকম না, এই সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো? সবার আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে, এই ব্রহ্ম মুহূর্তে। এই যেমন আমাদের আসছে বাবা সামনের মঙ্গলবার নিয়ম সেবা, একটা মাস আমাদের ব্রত, যে যেমন ভাবে পালনই করবে। কেউ হবিষণ্য পাবে, কেউ অনুকল্প পাবে 1 মাস, কেউ আবার নিরামিষ আহার করে, অনেকে যে যেমন ভাবে পারে। তো এই দামোদর মাসে নিয়ম সেবার মাসে নিয়ম সর্বাগ্যে ব্রহ্ম মুহূর্ত স্নান। সূর্য উদয়ে যে টাইম লেখা থাকে পঞ্জিকায় বা সময় অনুসারে, ঠিক ওই সময় থেকে 1 ঘন্টা 36 মিনিট আগে, এই সময় 1 মাস আমাদের স্নান করতে হয় ভোরের বেলা। আর দেখবেন বাবা, ভজন যদি করতে হয় এই ভোরের বেলাটাই ভজনের সময়। দেখবেন সারাদিন তুমি অনেকবার সন্ধ্যা আরতি হবে, দুপুরবেলা মধ্যাহ্ন আরতি হবে, অনেক কিছু ভগবানের সেবা সারাদিনই হয়, কিন্তু ভোরের বেলা ওই যে মঙ্গল আরতি, ওর মতো শান্তি তুমি কোনো সময় আরতিতে পারবে না। কেন? ওই সময়টা এই পরিবেশ এতটাই শান্ত যে তুমি ভোরের বেলা ভগবানের সামনেই বসে তোমার হৃদয়টা দুলে উঠবে। তো সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান। আর ব্রহ্ম মুহূর্তে স্নান করে সবার আগে অতিথি সেবা। আমরা কি করি বাবা? ভগবান সেবা সবার আগে, তারপরে রন্ধন করে গোবিন্দ সেবা দিই, তারপরে নিজের সেবা। কিন্তু সন্দীপনী মুনির সংকল্প, স্নান করব, দরজার ধারে বসে থাকবো, আগে একটা অতিথি সেবা, তারপরে মাধুকুরি যাব, তারপরে গোবিন্দ সেবা, তারপরে নিজের সেবা। কি বাবা একেবারে আলাদা ভক্ত নয়? এখানে কেউ আছে যে স্নান সেরে সর্বাগ্যে আগে অতিথি সেবা দেবে একটা? সন্দীপনী মুনির যতদিন জীবিত থাকবে ততদিন এটা সংকল্প। তো ভগবান আজকে লীলাটা করছে, দেখেন কেমন। সকাল সকাল 3 জন বৈষ্ণব সেবা দিয়েছে সন্দীপনী মুনি। মনে বড় আনন্দ, অন্যান্য দিন একটা করে বৈষ্ণব সেবা হয়, আজকে 3-3টে বৈষ্ণব সেবা হয়েছে। মাধুকুরি গেছে, মাধুকুরিতে যা পেয়েছে রন্ধন করে গোবিন্দ চরণে গেছে। গোবিন্দ সেবায় ডালাটা রেখে কাঁদে আর বলে, দয়াময় ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, পারো না একবার তুমি আমার ডাকে সাড়া দিতে? বলো না, কি আমি এমন অন্যায় করেছি, কি দোষ করেছি? ওগো দয়াময়, এত কাঁদি এত ডাকি, তুমি কেন শুনতে পাও না? দেখা দেখা না ওগো কৃপা দেখা
আমার চোখের জল কি তোমার চরণে এখনো পৌঁছায় না? আমি কোথাও গেলে দেখা দাও, পাবরে দেখা, একবার দেখা দাও। ওগো দয়া আমি কোথাও গেলে পাবো রে দেখা। তোমায় ডাকতে ডাকতে আমার যাবার সময় হলো, দেখা দাও। দয়া নয়নে জানে ডালে নাকি প্রভু তোমার কৃপা আমি কোথাও গেলে পাওয়া দেখা, ও গো দয়াময়। দেখা ভগবানের চরণে ডালা নিবেদন হয়নি বাবা, সবে রেখেছে। ঠিক সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ দরজায় এসে ডাকছে, মণিবা বাড়িতে আছো? মনে রাখবে মা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ। ওই ডাক, ওই আওয়াজ কোনোদিন তোমার কানে বাজেনি। যেই না আওয়াজটা এসেছে না, ডালা নিবেদন হয়নি, রেখে দিয়েছে, ছুটে গেছে দরজায়। আর ছুটে গিয়ে দেখছে বাবা 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন? আগে অতিথি পরে ভগবান, এটা আমরা জানি সবাই। মানি কজন? চরণ ধরে বলে যাই মা, যদি এই হতভাগিনীর কথা মনে থাকে। ভগবান বারবার বলছে, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা বড়। চেষ্টা করবেন সবার আগে অতিথি আপ্যায়ন। বিশেষ করে যদি কোনোদিন বাবা দেখবেন তোমার ভাগ্যে দুপুর বেলা, অতিথি কাকে বলে? যার তিথির জ্ঞান নেই, যে বলে আসবে না, বিনা নিমন্ত্রণে আসে, তাকেই অতিথি বলে। কারণ তুমি যদি ফোন করে কেউ আসে, তার জন্য তো রন্ধন করেছো, সেটা অতিথি নয়। অতিথি তাকে বলবে যার তিথির জ্ঞান নেই, সময়ের জ্ঞান নেই, যে টাইম জেনে আসে না, হঠাৎ তোমার দুম করে তোমার বাড়ি এসে গেল, যার জন্য তুমি রন্ধন করোনি, তোমার বাড়ি সবার খাওয়া হয়ে গেছে, তোমার একার বাকি আছে। আমি চরণ ধরে বলবো মা, একটা দিন যদি তোমার খাওয়া নাও হয়, আগে অতিথি সেবা। বলা তো যায় না ভগবান কোন রূপে কোন বেশে তোমার ঘরে আসে, সেই সৌভাগ্য অর্জন করিনি মা। সাক্ষাতে ভগবান দেখবো, ভগবান সেই রূপে তোমাকে দেখা দেবে না। আর যদি মা আসে, ভগবান তোমাকে ছদ্মবেশে দেখা দেবে। তা যদি কোনোদিন এই রকম কেউ এসে যায়, আর এমন বেশি আসবে দেখবে যাকে দেখে মানুষ ঘৃণা করবে, ভগবান একটু ঘষে মেজে নেবে না? ওই জন্য কথা আছে না, আগে মানুষকে ভালোবাসো,
তুমি যত শিক্ষিত হও না কেন, যত পণ্ডিত হও না কেন, মানুষকে যদি জীবনে ভালোবাসতে না পেরেছো, এ জীবনে তুমি ভগবানকে ভালোবাসতে পারবে না। আগে মানুষকে ভালোবাসো, মানুষের মধ্যে, প্রতিটা জীবের মধ্যে ভগবান বিরাজমান। আর মানুষ সেবা করলে, মানুষ ভালোবাসলে তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তো আজকে সন্দীপনী মণি দেখছে 4 জন বসেছে, মনে আনন্দ যে আমি সকালবেলা 3 জনে সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন। মনে বাবা এতটুকু সংকোচ নেই যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, সে আজকের অতিথি সেবার জন্য কাঁদে। মনে মনে ভাবে যাক, আজ আমার ভগবান সেবা পরে হবে, আগে আমার অতিথি সেবা হোক। তো ভগবান তো ছলনাময়, ছলনা করে এসেছে। ভগবান মুনিবরের কাছে আঁচলটা পেতে দিয়ে বলছে, মুনিবর 3 দিন হয়ে গেল গো বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কেউ খেতে দেয়নি, একটু খেতে দে। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, সেই ভগবান ভক্তের বাড়ি খেতে চেয়েছে। তাও এমন ভক্তের বাড়ি খেতে চাইল যে নিজের পেটের ভাতে জোগাড় করতে পারে না। এটাই আমার ভগবানের নীতি বাবা। যারা থাকে ভগবান তার বাড়ি যায় না, যার কিছু থাকে না ভগবান আগে তার বাড়ি গিয়ে দাঁড়ায়। কারণ যার যত জগতে তালা বাড়ে তার জ্বালা বেড়ে যায়। ভগবান তাদেরই হয়ে যায় যারা দিনহীন পথের ভিখারি কাকা, যারা দিন আনে দিন খায়, ভগবান আগে তাদের হয়। আর একটা কথা মনে রাখবে বাবা, কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না। এটা যদি কেউ আমার উপরে অভিমান করো, আমার তো করার কিছু নেই। কৃষ্ণ ভক্ত যদি হয়েছো, তুমি কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকবে না। তাকিয়ে দেখো বাবা, এই মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার লালা বাবু, কি বাবা, আমার থেকে তো আপনাদের অভিজ্ঞতা বেশি, কারণ আপনারা এই জেলার মানুষ। যে লালা বাবুর অন্নপ্রাশনে নিমন্ত্রণ পত্রটা সোনার পত্র ছাপানো হলো, যারা যারা নিমন্ত্রিত ছিল খেতে দিয়েছিল সোনার থালার, রূপোর বাটি, সোনার বাটি। সেই জমিদার লালা একটা কথাই চৈতন্য হয়ে গেল। খাজনা আদায় করে ফিরছিল পালকিতে করে, আর এক ধোপার মেয়ে তার বাবাকে বলছিল না, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবুজি। কথাটা কত গুরুত্বপূর্ণ কথা। বাবুজি বেলা যায়, বাসনায় আগুন দেবে না। বাসনা মানে কি? ওই কলা গাছের গায়ে যে ছালগুলো থাকে ওটাকে বলি আমরা কলার বাসনা। এখন যেমন সার্ফ, সাবান, কত মেডিসিন উঠেছে জামা কাপড় কাচবার জন্য, তখনকার দিনে ধোপার মেয়েরা ওই কলার বাসনা পুড়িয়ে ছাই করে রাখতো, আর ওই ছাইয়ে জামা কাপড় ভিজিয়ে রাখতো, আর সকালবেলা যখন কাচাকুচি করতো সাদা ধপধপে হয়ে যেত। তাই ধোপার মেয়ে তার বাবাকে বলছে, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দিবে। বাবুজি গো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেলা যে চলে যায়, বাসনায় আগুন লালা বাবুর বিবেকে যেন বলে উঠলো, ওটা বাসনা নয়, বাসনা নয়। লালা কামনা বাসনায় আগুন দিয়ে, বিষয় বাসনায় আগুন দিয়ে চলে যা লালা তুই মধুর বৃন্দাবন।
কৃষ্ণ হরি বল হরি বল দেখা দেখা দাও দেখা দাও। দেখা দাও কৃষ্ণ সেই জমিদার লালা বিষয় বাসনা ত্যাগ করে চলে গেল কৃষ্ণ চরণে। আমি কবে যাব বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন আর যে ভালো লাগে না। ওরে কৃষ্ণ নামে কাঁদেবে কাবে আমায় নিয়ে চলো তোমার সাথে। আমার পোহরা আমি কবে যাব এই সংসারে কিছু নেই মা, কিছু নেই। এই বিশ্ব ছেড়ে ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার ওরে কৃষ্ণ নামে নামাবলি পড়েব কবে ওরে কবে প্রাণ জুড়াবো গিয়ে মথুরা ওই কৃষ্ণ নামে ওরে কৃষ্ণ আমার জীবন কৃষ্ণ তাই গৌর পরিবার। জীবন মন কবে পাব কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া কৃষ্ণ কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার দেখা
চরণে যারা সমর্পিত হয়ে যায় তাদের অট্টালিকা থেকে ভগবান ধুলাই নামিয়ে দেয়। কৃষ্ণ ভক্ত কোনোদিন ধনী হয় না, বড়লোক হয় না। লক্ষ্য করে দেখো, লালা বাবু রাজ ঐশ্বর্য ত্যাগ করলো, রঘুনাথ দাস রাজ ঐশ্বর্য ত্যাগ করলো, নরোত্তম দাস ঠাকুর রাজ ঐশ্বর্য ত্যাগ করলো। যারা যারা বাবা ভজন পথে আগিয়েছে সমস্ত সুখ বিসর্জন দিয়ে তারা কৃষ্ণ পাবার লালসায় পথে নেমে গেল। দেখেন সুদামা ঠাকুর স্ত্রীর পরনে একটা ভালো পোশাকও দিতে পারেনি কৃষ্ণের বন্ধু হয়ে। এরাই কৃষ্ণ ভক্ত। কারণ ভগবানের যারা চরণ শরণাপন্ন হয় ভগবান তাদের কাছে সর্বদা ঢাল হয়ে দাঁড়ায়। যেমন দেখবেন বাবা গীতার পাতার ছবিটা লক্ষ্য করবেন, ওটা শুধু ছবি নয়, দেখবেন গীতার ছবিটাই ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে। ভগবানের মাথায় ছাতা কিন্তু নেই, দেখবেন ছবিতে। আর পিছনে রথের উপরে যিনি বসে আছেন তার মাথায় ছাতা আছে। ভগবান জগৎকে বোঝালো, আমি কষ্ট পাই, আমি দুঃখ পাই, আমার ভক্ত যেন ভালো থাকে, আমার ভক্ত যেন কৃষ্ণ চরণ পাবার লালসা শুধু থাকে, আর কোনো কিছু নয়। তো ওই যে পিছনে যে ছেলেটার জন্য ভগবান হৃদয়টা পেতে দিল, সে ছেলেটা তো যেমন তেমন ছেলে নয়। ছেলেটা কে ছিল জানো? শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজ বসু, উপরিজ বসুর পুত্র জারাসন্ধ, জারাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুসুম, কুসুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র যে রথে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে, তাহলে ভগবান শুধু অর্জুনের জন্য হৃদয়টা ঢাল করে পাতেনি, এ জগতে বহু অর্জুন বসে আছে, সবার জন্য ভগবান হৃদয়টাকে পেতে দিয়েছে, শুধু ডাকার মতো ডাকতে হবে। তো আজকে ভগবান এসেছে সন্দীপনী মনির ঘরে, আর সন্দীপনী মনি জানে যে আমার বাড়িতে চাল ডাল আছে, ভিক্ষা করে সকালবেলা রেখেছি, ওইগুলো অতিথি সেবা মোটামুটি হয়ে যাবে। অত সোজা নয়। ভগবান যে ঘরে যায় ঘর খালি করে তবে যায়। ভরা ঘরে ভগবান যায় না মা, খালি করে যায়। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। বেশ, সর্বনাশ কিন্তু নয়। অনেকে বলে না, দেখবেন অনেক কীর্তনিয়ারা বলে দিচ্ছে সর্বনাশ। সর্বনাশ মানান আলাদা, সব নাশ মানান আলাদা। ভগবান সর্বনাশ জীবনে ভক্তের করে না। ভক্ত যদি তার প্রাণ হয়, ভক্ত যদি জীবন হয়, কোনোদিন ভক্তের সর্বনাশ চাইতে পারে? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। কোন নাশ? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাদেরকে তুমি বেশি ভালোবাসো, জীবনে প্রথমেই তোমার কাছ থেকে তাকে কেড়ে নেবে। কেড়ে নেওয়ার পরে যদি চরণ না ছাড়ো, ভগবান বললেন তারপর হয়ে যায় আমি সেই দাসের অনুদাস। এইবার ভগবান ঘষে মেজে নিচ্ছে, যা যা খাবার ছিল বাবা সব খেয়ে নিয়েছে বাড়িতে ঢুকে। আর সন্দীপনী মনি তো জানে চাল ডাল আছে হাঁড়িতে, চারজনকে বসিয়ে রেখেছে। আর ঘরে গিয়ে যেই না চালের হাঁড়িটা খুলেছে মা, দেখে না একটাও চাল ডাল নেই। হাই যা, গেল কোথায় সব? আর এই মণিবরের একটা ছোট্ট ছেলে আছে যার নাম মধুমঙ্গল, যাকে বাবা আদর করে বটু বলে ডাকতো।
যেটা সূর্য পূজায় আপনারা অষ্টকালী লীলা কীর্তনে শোনেন, সূর্য পূজা করতে গিয়েছিল কৃষ্ণকে সাথে করে নিয়ে যে বটু, সেই বটু হচ্ছে মধুমঙ্গল সন্দীপনী মনের ছেলে। আর আদর করে ভগবান ওই বটুকে বটু বলে ডাকতো, বাবাও আদর করে বটু বলে ডাকতো মধুমঙ্গলকে। তা আজকের বাবা ডাকছে, ও বটু, বটু এদিকে আয় তো বাবা। বাবা কি হয়েছে? খোকা, আমার এই হাঁড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস? বাবা আমি দেখবো কি করে, আমি তো কিছু জানি না। বাবা তোমার চোখে জল? খোকারে, 4 জন বৈষ্ণব এসেছে, কি দিয়ে সেবা দেবো, ঘরে কিচ্ছু নেই। বাবা চিন্তা করছো কেন? দাও ঝোলাটা একটু দাও, আমি কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিই। পারবি তুই? কেন পারবো না, আমি ছোট তো কি হয়েছে, এখন থেকে যদি অভ্যাস করে না রাখি। আজকে তুমি আছো তাই চিন্তা নেই, তুমি যেদিন চলে যাবে সেদিন তোমার ভিক্ষা করেই অতিথি সেবা করতে হবে। বাবা বলছে বেশ বেশ, তবে শোন, দূরে কোথাও যাবি না, কেমন? কাছাকাছি ভিক্ষা করে চলে আসবি। যেই না বলা, ভগবান মাথায় হাত দিয়ে বসেছে, হায় হায় হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে বাঁধা হচ্ছে। আর কি করব? দাঁড়াও, এবার একটু ভালো করে ওর ছেলেটাকে একটু যাচাই করতে হবে। ভগবান নিজের দেহ থেকে বটুর মূর্তি ধরেছে, আর বটুর মূর্তি ধরে ওই আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। কিরম বদমাস দেখো ভগবান, মানে ওর রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এদিকে তো এ অবলা সরলা কিচ্ছু জানে না, বুঝতেও পারেনি। এইবার বাবাকে প্রণাম করে ভগবানের মন্দিরে গিয়ে বলছে, প্রভু আমি যাচ্ছি, আমার জন্য নয়, আমার বাবার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা। রাধা কৃষ্ণ সেবিব জীবনে মা রাধা কৃষ্ণ সেবি গো জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবি গো জীবনে মরণে। যে স্থানে লীলা করেন ও যুগল কৃষ্ণ যে লীলা করে ও যুগল কৃষ্ণ সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া অগর বাহে রঘু রাধা কৃষ্ণ সেবি গো জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবি গো জীবনে মরণে। অগো বৃন্দাবনে নিত্য নিত্য নিতাই গৌর হরি 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 হরি। গোড়া গোড়া গোটা বৃন্দাবনে নিত্য নিত্য অগো যুগল বিমান পারিথনা করয়ে সদা নরোত্তম দাদা। অগো প্রাণের
ছেলে কিছু জানে না। ভগবানের নাম করতে করতে যেই না ব্রজমাদের দরজায় গেল, সমস্ত ব্রজ মায়েরা বলে উঠলেন, এই ছেলে, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে ওই বেতের বাড়ি দিয়ে ওই বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, কৃষ্ণ বিনা অপরাধে বিনা অন্যায়ে ছেলেটাকে সবাই মিলে মারল। বটু বলে উঠলেন, কৃষ্ণ, এ জীবনে কেউ জানুক না জানুক, তুই জানিস আমি কোনোদিন আসিনি, আজ প্রথম। আর এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। বারবার ওই মার খাচ্ছে, আর বটু বলছে, বিশ্বাস করো মা, আমি কোনোদিন আসিনি, আমি প্রথম এলাম। সমস্ত মায়েরা বলছে, তবে রে, এতটুকু ছেলে মিথ্যা কথা বলে, আমরা নিজের চোখে দিয়েছি তোকে সেবা, আর তুই বলছিস আমাদের বাড়িতে আসিসনি। সবাই মিলে মারতে মারতে তাড়িয়ে দিল। ভগবান ওদেরই বাড়িতে বসে বসে মুচকি মুচকি হাসছে, বেটা ঠিক জব্দ হয়েছে। ও তো জানে না ওর রূপ ধরে আমি ভিক্ষা করে নিয়ে এসেছি, আর মারটা ওরে খাওয়ালাম। ভগবান কিরকম যাচাই করছে দেখো। ছোট বটু বলে উঠল, কৃষ্ণ, এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এ জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ওদেরই বাড়িতে বসে চমকে উঠেছে, এই রে, ও ছেলেটা যদি জলে ডুবে মরে যায়, এবার আমার কি হবে? ভগবান নামে তো বদনাম হয়ে যাবে। না 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 না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওরে রক্ষা করতে হবে। ভগবান তার চাতুরালির অভাব নেই। ভগবান একটা ওই পাখি রূপ ধারণ করে বটুর কানের কাছে যাচ্ছে, এই তোকে মথুরায় কেউ ভিক্ষা দিল না তো কি হয়েছে, চলে যা তুই বৃন্দাবনে, আর বৃন্দাবনে গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। ইশারা করে বলে দিল। আর সেই ইশারাটা পেয়ে আজকের বটু মনে মনে ভাবছে, তাই তো, আমাকে মথুরাই দেয়নি, কিন্তু বৃন্দাবনে তো দেবে। দাঁড়াও, আমি বৃন্দাবনে গিয়ে চাল ডাল ছুটে এক্ষুনি নিয়ে আসি। ছুটে গেল যমুনার ঘাটে, ওই ছোট্ট 5 বছরের ছেলে। আর যমুনার ঘাটে গিয়ে দেখলো সন্ধ্যা হয়ে এলো, সেখানে নৌকা নাই, মাঝি নাই, আর বটু সাঁতার জানে না। ও মায়েরা, যে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, সে কি করে নদীর ঘাট থেকে ও ঘাটে যাবে? যেতে পারবে কি? কি বাবা, পারবে? 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 আমার এক ছোট্ট ছেলে বলছে পারবে। তবে ও জেনে বলুক না জেনে বলুক, পারবে তারা যাদের বিশ্বাস আছে। রাগলে তুই রাগবি, মারলে তুই মারবি। রাগবার মালিক যে, মারবার মালিক ওসে। তাহলে চিন্তা কিসের? ওই ভাবনাটা তোমরা কেউ ভাবতে পারি না বাবা। যদি ভাবতাম তাহলে বাবা এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না। বিশ্বাস করি, আমি খাবো কেন? রাগলে তো তুই রাখবি, মারলে তুই মারবি, তাহলে খাবো কেন? দেখি তুই কি করিস। বিশ্বাস। কিন্তু আমাদের সেটা নেই বাবা। ছেলে মেয়ের অসুখ বিসুখ হবে, প্রাথমিক ডাক্তার, সে ডাক্তার যদি ভালো না করলো, দেখবে আমার কলকাতার পিজিতে 6 মাস চিকিৎসা হচ্ছে, সে রোগ আর ভালো হয় না। এবার চেন্নাই, ভেলোর, সেখানেও রোগ ভালো হচ্ছে না, রুগী ঘরে এলো, এবার ওখানে ওই মা দুর্গার ভর হয়, ওইখানে গেলে ভালো হবে। ওইখানে শিব ঠাকুরের ভর হয়, ওইখানে গেলে ভালো হবে। ওইখানে মনসা ঠাকুরের ভর হয়, ওইখানে গেলে ভালো হবে। মানে যে যেটা বলবে সেটাই করব। একজন ভক্ত এখানে হৃদয়ে হাত রেখে বলতে পারবেন, ভগবানের চরণে ফেলে দিয়ে বলেছেন কোনদিন, রাগলে তুই রাখবি, মারলে তুই মারবি, কিচ্ছু করব না, দেখি তুই কি করিস। ভগবান ভয় তো ভক্তের কাছে পায়, আমরা সেই অর্জনটা করতে পারিনি, তাই তো ভগবান ভয় পায় না। কিন্তু তুমি তো যদি ঠিক ঠিক ভজন যজ্ঞের অধিকারী হতে পারো, তাহলে তোমাকে দেখে ভগবান ভয় পাবে, এটা আমার বিশ্বাস। তো এইবার যেই না ছেলেটা বলছে রাগলে তুই রাখবি, মারলে তুই মারবি, সাঁতার জানি না তো কি হয়েছে, কিন্তু বৈষ্ণব সেবা আমি দেব, কেমন? চল। এইবার নেমে যাচ্ছে, গলা পর্যন্ত নেমে গেছে,
মানে আর একটু যদি যায় ছেলেটা জলে ডুবে যাবে। চোখ দুটো বন্ধ করে মনে মনে বলছে তাকিয়ে তাকিয়ে মরবো, চোখ বন্ধ করেই মরি। চোখটা বন্ধ করে হাঁটতে হাঁটতে যাচ্ছে, গলা পর্যন্ত গেছে। দয়ালা তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু বাবা শ্যামলা, দয়াল বন্ধু করুণা সিন্ধু বাবা শ্যামলা, উলুধ্বনি দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু মা আকাশে মোরা, দিনের বন্ধু করুণা সিন্ধু মা আকাশে মোরা। তুমি তো সেই ব্রজের নদিয়ার মা, কৃষ্ণ প্রিয়ার বুকে যশোদার জীবন, সকাল সাজে তোমার নামে, সকালে সাধে তোমার নামে, সুখী সাদিগা দিনের বন্ধু করুণা সিন্ধু মা আকাশে মোরা, দিনের বন্ধু করুণা সিন্ধু মা আকাশে ও দয়া আমার চোখটা যেই না খুলেছে দেখে না ওই যমুনা থেকে ভেসে ও ঘাটে চলে গেছে। কৃষ্ণ তোর এত অহেতুকি কৃপা, আমি সাঁতার জানি না, তুই আমার শাসনের ভয়ে পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে, অনেক কিছু পেয়েছে, মনে আনন্দ। এবার আবার যমুনা পার হলে মথুরা, মথুরায় গিয়ে বৈষ্ণব সেবা। ভগবান মনে মনে ভাবছে এত তাড়াতাড়ি খাবো না। কিরম বদমাস দেখেছে, একবার করে ভক্তকে বিপদে দিচ্ছে আর একবার করে বাঁচাচ্ছে। এত তাড়াতাড়ি খাবো না, তাহলে কি করব? পরীক্ষা। দ্বিতীয়বারে শুরু হলো। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। বাবা কুর্ম মানে কি? কুমড়ো কুমড়ো এ ভালো জানে। কচ্ছপ, কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল অবতারে, 10 অবতারে সত্যযুগে। সত্যযুগে ওই যে 5টা অবতার, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2টো রাম, একটা ভৃগু বংশের ঔরসে, হরিবল, যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। আর তারপরে একটা বলরাম অবতার, কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসছে কল্কি অবতার।
মানে 9টা কমপ্লিট হয়েছে, একটা বাকি আছে, আর ওইটা ছাড়াছাড়ি হবে না। এখন তবু তো বাবা পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী মানুষরা মাথা তুলে বেড়াচ্ছে, আর কলকি অবতারে যখন আসবে না, একেবারে ঘোড়ার পিঠে, একেবারে তরবারি হাতে, একেবারে শত্রু বিনাশ, তখন আর ছাড় নেই কাটা। কিন্তু এখনো আসেনি, এখনো আসবার দেরি আছে। তো আজকে সেই সত্য যুগে ভগবান কচ্ছপ হয়েছিল। কেন হয়েছিল? সমুদ্র মন্থনের জন্য। মানে যখন সমুদ্র মন্থন হচ্ছিল, মানে ধরিত্রীর অঙ্গে আঘাত লাগবে বলে ভগবান নিজের পিঠটাকে পেতে দিয়েছিল, যে আঘাত যেন আমার মায়ের অঙ্গে না লাগে, যত আঘাত আমার পিঠে লাগুক। তাহলে ভগবান কত দীনতার প্রতিমূর্তি দেখেন, কত ভক্তকে ভালোবাসে, নিজের পিঠ থেকে রক্ত ঝরে পড়ছে, সেই মন্দার পর্বতটাকে পিঠে বসালো, আর বাসকি নাগকে দড়ি করে মন্থন করা হলো। কত কষ্ট ভোগ করলো ভগবান। তো আজকেরও লীলায় ভগবান কচ্ছপ হয়েছে, জলের তলায় বসে আছে। ভগবানের এক কাজে দুটো কাজ সারবে, এক কাজ করবে দুটো কাজ হয়ে যাবে। মানে একটা ভক্তকে পরীক্ষা, আর একটা কি, দেখো কি হয়। এইবার ছেলেটা তো জানে না, চাল ডালটা আছে, নাচতে 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 এসেছে, আর পর তো পর পাটা পড়ে গেছে বাবা কচ্ছপের পিঠে। এটার জন্যই তো ভগবানের ওই রূপটা ধরা। সবাই তার কাছে তার পায়ের ধুলা চায়, আর ভগবান চাইতে গেলে তখন বলে আমাদের পাপের ভয়। ভগবানের তো লালসা হয় ভক্তের পদধূলা অঙ্গে। এইবারে যেই না ওই পাটা কচ্ছপের পিঠে পড়া, আর যারা যারা কচ্ছপ দেখেছো একটু পিছল মতো পিঠটা, পাটা দিতেই পা পিছলে একেবারে বটু যমুনার জল। আর যেই যমুনার জলে পড়লো, মাথা থেকে চাল ডালের পুটলিটা যমুনার জলে পড়ল। মায়েরা পড়েছে মানে আর পাবে বলে মনে হয়? আর যেই পড়লো, ভগবান ওদেরই বাড়িতে বসে হরণ করে নিয়েছে। ছোট্ট ছেলেটা আকুল পানে কেঁদে উঠল, মা তোর এত খিদে, তোর এত লালসা, আমার বৈষ্ণব সেবার জন্য চাল ডাল নিতে এলাম, আর তুই কিনা এত খিদে তুই আমার চাল ডালটাকে খেয়ে নিলি। ঠিক আছে, তোর যখন এত খিদে, এইবার এই সন্তানের প্রাণটাকে তোর খেতে হবে। ভগবান বাড়িতে বসে মাথায় হাত, হাই ভগবান, চালটা আমি খেয়ে নিলাম, এবার ও যদি প্রাণ ত্যাগ করে, কাল সকাল থেকে আমারে কেউ ভগবান বলবে না। না না না, মরতে দিলে হবে না, ওকে রক্ষা করতে হবে। কি করে রক্ষা করব? ওরই বাবাকে ডেকেছে সন্দীপনী মণিকে। হে মণিব, তুমি কেমন বাবা? ছেলেটা সেই যে গেল দুপুর বেলা, এখনো ফিরছে না, সন্ধ্যা হয়ে গেল, তুমি একটু খুঁজবে না? বাবা তো হরি কথাই কাটাচ্ছিল সময়, খেয়াল ছিল না ছেলের কথা। তাই তো আমার ছেলের তো এত দেরি হবার কথা নয়। দাঁড়াও, হে বৈষ্ণব ঠাকুর আপনারা বসেন, আমি দেখি ছেলেটা কোথায় গেল। ভগবান বলেও দিল, শোনো, মনে হয় যমুনার ঘাটে খেলাধুলা করছে, গিয়ে দেখো। বাবা ছুটে গেল, আর ছুটে গিয়ে দেখলো ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। বাবা পিছনে গিয়ে ডাকছে, এই খোকা, আগে শিগগিরই ওঠ। আর মরা হলো না। মরি বললে তো মরা যায় না গো, যাই কি? এই যে বিষ খেলে মরবে, দামি বিষ, জ্বালানি। ও বাবা কত বিষ জানে, দেখো জ্বালানি আবার ঘাস মারা বিষ খেতে। ও বাবা ঘাস মারা বিষ খেয়েও বেঁচে আছে, নিজের চোখে দেখা, দিব্যি সংসার করছে, ঘাস মারা বিষ খেয়েছে। তো মাইনা, যদিও কেউ বলে বিষ খেয়ে মরণ হয়, একেবারে সত্য কথা নয়। আর একবার যদি কেউ বিষ খেয়ে হাসপাতালে যায়, দ্বিতীয়বার আর খাবে না। তাহলে মরি বললে মরা যাবে না, কারণ মরি বললে যদি মরা যায়, আমি যদি এক্ষুনি বলি আমার কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না, এবার আমি মরে যাব, পারবো কি? হ্যাঁ, কখনো হবে না। কারণ যাকে যতদিনের জন্য আসা তাকে থাকতে হবে। ও কোনো ভুল নেই বাবা, এখানে তো লেখা হয়ে গেছে। আজ আমি গাইবো আর আপনারা শুনবেন, এটা আমাদের আগে থেকে লেখা হয়ে আছে। তো ওই জন্য শাস্ত্র বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে।
আমি যা যা কথা বলবো একটা কথা গ্রন্থের বাইরে, কোনো আজে বাজে কথা নয় বাবা, বা কোনো বাইরের জগতের কথা নয়, কোনো জড় জগতের কথা নয়। যদি কারো জানা থাকে উত্তর দেবে, কেমন? বলে তো খেয়ে মরেছিল কে? যদি জানা থাকে বলবে, না হলে বলে দেব। বকাসুর। বকাসুর খেয়ে মরেনি? কৃষ্ণ গোষ্ঠে গেল, এমন করে গিলে খেতে গেল, আর বকাসুর হরিবল হয়ে গেল। আর পরেরটা সবাই পারবে। খাইয়ে মরেছিল কে? বলার আগে উত্তর। খাইয়ে মরেছিল পুতনা। 6 দিনের ছেলে স্তনে বিষ মাখালো, আর এমন টান টানলো পুতনা বধ। তাহলে খাইয়ে মরলো, তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, খুঁজে বের করবেন। রামায়ণ। একটু ভাবতে হবে। নিয়ে মরেছিল রাবণ। রাবণ সীতাকে নিয়েছিল, যার জন্য 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো ছিল না। তাহলে নিয়ে মরলো, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। না বলি তো, সুতলে মরেনি তো। দিয়ে মরেছিল মহাভারত। কর্ণ, বেশ, কর্ণ কবচ কুণ্ডল, আর কবচ কুণ্ডল দিল বলেই কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? মহাভারত। দ্রোণাচার্য। বেশ। অশ্বত্থামা হতমানি ইহাই আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে। ইতি গজ পড়ে গেল রানে। অষ্টগুরু দ্রোণাচার্য ওই পুত্রের মৃত্যু সংবাদ শুনে দেহ রাখলো। বাবা কীর্তন সবাইকে নিয়ে, আমি একা একা গাইবো কিরকম মতো নয়, ওই জন্য একটু জানতে চাইছি, কান মলে নিচ্ছি, কেউ যেন রেগে যেও না, কেমন? তো কারণ কীর্তন তো সবাইকে নিয়ে, একা একা ভালো লাগে না কীর্তন। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, তার ভিতরে একটা মেয়ে সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল না, সবাইকে নিমন্ত্রণ করেছিল, সব জামাইকে, কিন্তু সতীকে করেনি। বাবা দক্ষ রাজা বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি গেল, আর বাপের বাড়ি গিয়ে সতী বলেছিল, বাবা তোমার তো দেখছি সব জামাই এখানে উপস্থিত, তাহলে আমার স্বামীকে কেন বললে না? বলে বলবো না কোনো অনুষ্ঠানে। বলে কেন? আমি কি শুধু ভালোবেসে বিয়ে করেছি বলে? বলে তার জন্য নয়, তোর স্বামীকে যদি বলি ওর সঙ্গে ভূত প্রেত নিয়ে আসবে, আর যদি আসে তোমার যোগ্যটা লন্ডভন্ড হয়ে যাবে, ওই জন্য তোর স্বামীকে কোনো কাজে বলবো না। সতী নারী মা জগৎজননী দুর্গা বলেছিল, পিতা আমি প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে তোমার ওই যজ্ঞেতে অগ্নি যে জ্বলছে, ওই অগ্নিতে আমি আমার প্রাণ ত্যাগ করব। সতী দেহ ত্যাগ করলো, অপমান সহ্য করতে পারলো না। আর তাহলে বাবা কথাটা বলেই সতী দেহ ত্যাগ করেছিল তো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? সত্যযুগে হিরণ্যকশিপু। দেখে মরেনি? প্রহ্লাদকে বলেছিল না, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে বাবা যেদিকে তাকাই সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। ফটিক স্তম্ভে আঘাত করলো, আর যখনই আঘাত করেছে বাবা, দেহটা মানুষ, মুখটা পশু, ওই রূপটা নিয়ে যেই না দাঁড়িয়েছে, হিরণ্যকশিপুর খিলখিল করে হাসছে, পারবে না, অত সোজা নয়, আমি তপস্যা বলে আমি অমরত্ব লাভ করেছি, মারতে পারবে না। তা ভগবান হেসে বলছে, মূর্খ, তোরে অমরত্ব দিল কে? বলে কেন? ব্রহ্মা। বলে যে নিজে অমর নয়, তোরে দিয়েছে অমরত্ব। বলে না, অমরত্বের থেকেও বেশি। বলে কিরকম? বলে শোনো, আমাকে নারীতে মারতে পারবে না, পুরুষে মারতে পারবে না, পশুতে মারতে পারবে না। ভগবান বলে ওরে মূর্খ, ওই জন্য তোরে মূর্খ বলি, ওই জন্য আমার এই রূপটা ধরা। তাকিয়ে দেখ, আমি নারী তো নয়, পুরুষও নয়, আর পশুও নয়, এই রূপটা ধরেছি শুধু তোকে মারবার জন্য। শূন্য তুলে নিল, আর যেই না তুলে নিয়েছে তখনও হাসছে হিরণ্যকশিপুর, পারবে না। কেন? আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান বলে জলে, স্থলে, অন্তরিক্ষে মারবো না, আমি মারবো তোর জানুদের
দেশে বধ হয়েছিল। যেই উরু দেশে ধরলো, বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো ঘরে মরবো না, বাইরে মরবো না। আশীর্বাদ দেওয়া আছে, বলে ঘরেও মারবো না, বাইরে মারবো না, আমি মারবো তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। ওটা ঘরের ভিতর নয় আর ঘরের বাইরে নয়। হিরণ্যকশিপুর বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি তো দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিন রাতের মাঝখানেই মারবো, গধূলি বেলায়। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি মাসে মরবো না, বারে মরবো না। তখন ভগবানের একটু চিন্তা পড়ে গিয়েছিল, মাসে মরবে না, বারে মরবে না। ও মা বলো তো দেখি, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? এ আমার কীর্তন শোনে, ওই জন্য সব মানে চটপট উত্তর দিচ্ছে। তার মানে পুরুষোত্তম মাস, যেটাকে বলা হচ্ছে চলতি কথায় মল মাস। এই মল মাসে হিরণ্যকশিপুর বধ হয়েছিল। মল মাসটা সৃষ্টি হিরণ্যকশিপুরের জন্য হয়েছিল। আর একেবারে শূন্য নিয়ে জানুদেশের বক্ষটা বিদীর্ণ করলো। আর সেই রূপটা দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলেছি গ্রন্থের বাইরে যাবে না। ঋতুপর্ণা এখন মরেনি, সে বেঁচে আছে, যদি খবর পায় রে ব্যবস্থা হবে। দশরথ ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল বাবা? রামকে। বাহ, ভেবে বলছো তো? কইকেয়ী মাকে বেশ ভালোবেসে মরেছিল, কইকেয়ী মাকে, রামকে নয়। দশরথের কটা বউ ছিল? 750। তিনটাই পাট রানী, যেমন ভগবানের 16,108টা, রাবণের 10,000, আর দশরথের ছিল 750। তবে ভগবান বলছে যেন তোরা খবরদার করিসনি, পারবি না, এক টানে চলতে পারিসনি, আবার 750। আর 750 করেছিল, তার একটা অনেক কারণ ছিল। ইউটিউব হচ্ছে, বলতে পারবো না, পরে বলবো। সব তো ছেড়ে দেবে, সব চলবে, সব শুনে নেবে, কিছু তো রাখতে হবে। আবার যদি দেখা হয় বলবো, এটা বলতে গেলে অনেক সারা রাত হয়ে যাবে। তো যাই হোক, এই 750 বউয়ের মধ্যে তিনটে ছিল প্রধান, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর তিনজনের মধ্যে সব থেকে বেশি প্রেম ছিল কইকেয়ী মার উপরে। আর এমন প্রেমে পড়লো, কায়দা করে দুটো বর চাইল। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনবাস। আরে দশরথ রাম হারিয়ে কেঁদে কেঁদে অন্ধ হলো, বিছানায় পড়ে রইল, বিছানায় কাঁদে আর বলে দশরথ কি বলেছিল জানো? ওরে কলিরিজি, তোদের চরণ ধরে বলে যায়, তোরা খবরদার আমার মতো যেন কেউ বউকে ভালোবাসিস না। বাবা আমি বলিনি, কিন্তু দশরথ বলল বউ ভালোবাস, কারোর বউ যেন মাথায় চড়ে, কাঁধে চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়েছে, দশরথ মরার আগে বলল তাদের দশা আমার মতো হবে। তাই বলল হরিব তোমায় বলি, তাদের দশা আমার মতো হবে। আস্তে। আমার লীলাতে কোথায় ছিলাম? যমুনার জলে। বেশ বেশ, এটাই তথ্য বাবা। যেখানে যাও না কেন, আবার শাস্ত্র কথা যেখানে ছিলাম সেখানে চলে আসতে হবে। না হলে বলতে এখানে একটু, ওখানে একটু, ওখানে একটু বলতে বলতে আর ফিরছি না, আর হঠাৎ টাইম শেষ হয়ে গেল, এটা তো নয়। কারণ আমি যেখান থেকে গিয়েছিলাম আবার ফিরলাম, তাহলে ছেলেটার মরা হলো না। বাবা বলছে হ্যাঁ রে খোকা, কি দিয়ে সেবা দেব? বাবা ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। হ্যাঁ রে, টাকা পয়সা আছে যে মুদি দোকান থেকে কিছু আনবো? বলে বাবা টাকা পয়সা লাগবে না, জানো বাবা ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে আন। চুরি? চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরিতে পাপ? আমার নিজের জন্য চুরি করলে পাপ হয়, আর অতিথি মানে তো ভগবান, ভগবানের জন্য চুরি করলে পাপ হয় না। এইবার বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করতে। সময় ভোরের বেলা।
আমা আর বেশিক্ষণ জ্বালাবো না, 15 মিনিট পরে ঘুমানোর বিছানা করে দেব। 15 মিনিট একটু অপেক্ষা করবেন কেমন? আর এইটুকু জায়গায় খুব মন দিয়ে শুনতে হবে। প্রবেশ করলো দোকানের ভিতরে, চাল ডাল আলু যা যা দরকার পুটলিতে বেঁধে বেরিয়ে এনেছে, এসে বাবার হাতে দিয়েছে। বাবা বাবা যাও তাড়াতাড়ি, তুমি যাও গিয়ে রন্ধনে বসাও। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, চাল ডাল তো দিলি, অতিথি সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়, জানা বাবা, একটু মুখশুদ্ধি আন। বাবা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি যাচ্ছি দোকানে। কেন বাবা বলবে, আর কেন দ্বিতীয়বারে আবার যাবে? যেই না দ্বিতীয়বারে প্রবেশ করলো দোকানের ভিতরে, বাইরে দোকান ভিতরে ঘর, দোকান বন্ধ করে ঘরে ঘুমাচ্ছে দোকানদার, আর পিছনে গোল করে গর্ত করে তো দোকানের ভিতরে প্রবেশ করেছে, যেমন দরজা বন্ধ তেমন আছে। আর সবেমাত্র পানের থালাতে একটা হরিতকি পড়ে আছে, হাতরা দিয়েছে। আর ওদিকে ভগবান চোরেরও হয়, ভগবান সাধুরও হয়। ভগবান দৈববাণী দিচ্ছে, দোকানদার ঘুমাচ্ছিল, স্বপ্ন দিচ্ছে। দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমাইও না, ওদিকে ছেঁকে দেখো তোমার মুদি দোকানে কেমন ছুটি।